আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চতুল ইউনিয়নের হাসানদি গ্রামে। ঐতিহাসিকভাবে এই গ্রামটি বেশ অনেক আগে থেকে সমৃদ্ধ, কিন্তু বর্তমানে এই গ্রামটির যে কারণে বেশি প্রসিদ্ধ হয়েছে সেটি হচ্ছে এই গ্রামটি টোটালি এখন হাজার হাজার বিঘা জমিতে চলছে তামাক চাষ, সেই সাথে তামাক প্রক্রিয়াজাতকরণ হচ্ছে। আর এই গ্রামটি যে আপনাদেরকে আমরা একটু দেখাই যে আনাচে কানাচে সমস্ত স্থানে এই তামাক চাষ। এই তামাক চাষের পিছনে একটি গল্প মনে পড়ছে, যেটি হচ্ছে আমরা জানি যে এক সময় আমাদের অঞ্চলে নীল চাষ হতো, তখন দাদন দিয়ে চাষিদেরকে এই নীল চাষ করানো হতো। ঠিক একই প্রক্রিয়ায় বর্তমানে যেই তামাক চাষ হচ্ছে সেটিও চাষিদেরকে এই তামাক যেই কোম্পানিগুলো রয়েছে, বিশেষ করে টোবাকোর যে সমস্ত কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলো তাদেরকে প্রচুর পরিমাণ দাদন দিচ্ছেন, প্রচুর পরিমাণ টাকা দিচ্ছেন, সার দিচ্ছেন। এবং সবচাইতে আশ্চর্য বিষয় হচ্ছে যে এমনি একটি ফসল ফলাতে সাধারণত আমাদেরকে হয়তোবা একটি জমিতে রাসায়নিক সারের পরিমাণ লাগে শতাংশ হয়তো 1.5 কেজি, কিন্তু এই তামাক চাষে সেখানে প্রায় 7 থেকে 8 কেজি তামাক চাষে রাসায়নিক সার লাগে, যার ফলে এই জমিগুলো তার উর্বরতা প্রচণ্ড রকম ক্ষতিগ্রস্ত হচ্ছে, মাটি প্রচণ্ড রকম ক্ষতিগ্রস্ত হচ্ছে। এভাবে 4 থেকে 5 বছর পরে এই সমস্ত জমিতে সার ছাড়া একটি ঘাসও আর জন্মাবে না। যে স্থানে দাঁড়িয়ে রয়েছে তার পাশেই রয়েছে একটি চল্লি, এবং আমাকে এখানে নিঃশ্বাস নিতে প্রচণ্ড রকম কষ্ট হচ্ছে। তো এখানে প্রায় এই গ্রামে প্রায় শতাধিক চল্লি রয়েছে। এদের এই অঞ্চলের একটি মরণঘাতী যেই রোগ রয়েছে, যে জিনিসগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে এই এলাকার সমস্ত মানুষকে আক্রান্ত করছে। আমাদের প্রত্যাশা এই বিষয়ে প্রশাসন দৃষ্টি দেবেন।